হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। তো আজকে আমি দেখাবো কিভাবে জয়তুনের পেন্ট কিভাবে মিক্স করে। তো যাই হোক, এই বিল্ডিংয়ে কাজ করব এখন, মানে শুরু হবে। তো এই বিল্ডিংয়ে আগে কাজ করছে একজন। তো মানে ফাইনাল পেন্টটা আমি করব ইনশাল্লাহ। তো আমাকে নিয়ে আসছে ফাইনাল পেন্টটা করার লাগে। তো আমি ফাইনাল পেন্টটা করতে মানে আসছি আর কি। তো যাই হোক, আপনাদেরকে জয়তুনের পেন্ট কিভাবে তো মিক্স করে। তো যাই হোক গাইস, এখন এটা আমি জৈতুনের পেন্ট যেটা মানে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে জৈতুনের পেন্ট কিভাবে মিক্স করে। কারণ অনেক দেখা গেছে দেওয়ালের মধ্যে মারলে লাগাইলে দেখা গেছে আপনার ভালো একটা লুক দেয় না, ভালো একটা লাইট হয় না। তো এটা মনে করেন যে কিভাবে মিক্স করতে হয় এটা আমি আজকে আপনাদেরকে দেখাবো ভালোভাবে, পারফেক্ট হবে। ঠিক আছে, যারা কাজ করেন এগুলো, আর যারা কাজ না করেন এরা সমস্যা নাই, জানা থাকলে ভালো। আচ্ছা যাই হোক, আমি দেখাইতেছি ইনশাআল্লাহ। এটা দেখো শোনো। তো যাই হোক, এই দেখেন এখন এটা আমরা মিক্স করব। 8 থেকে 10 লিটার পানি একটা ড্রামে নিয়ে রাখতে হবে। আর রাখার পরে এই ড্রামে আমি 8 থেকে 10 লিটার পানি রাখছি। রাখার পরে এখন আমি এইটা মানে মিক্স করতেছি। তো আপনারাও একইভাবে এইভাবে 8 থেকে 10 লিটার পানি একটা বালতির মধ্যে নিয়ে পরে মিক্স করবেন হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এরকমভাবে। যে 8 থেকে মানে দেখেন এই হয়ে গেছে। মানে এটা নিচে একটু সময় করতে হবে। যেমন ধরেন যতক্ষণ ধরে আপনার রঙের কালার মানে পারফেক্ট না হয় ততক্ষণ ধরে আপনি এটাকে মিক্স করতে হবে। ঠিক আছে, তো বেশি না, 5 মিনিট যদি এরকম হাত দিয়ে নাড়াচাড়া করে দিলে হয়ে যায়। এগুলা তো এগুলা ভালো হয়ে যাচ্ছে আর কি। তো এই একটা হয়ে গেছে, একটা গুলাবো। তো দুইটা আমরা একটু দুজন গ্রুপ থেকে দুইটা পার্টিতে রাখবো। এটা মনে করেন যে এখন পারফেক্ট হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখাবো যে কিভাবে পেন্ট দেওয়ালে মারার পরে কিরকম মানে একটা আসে, লুক আসে সেটা। তো বেশি কিছু না, অল্প সময়ের ভিতরে হয়ে যায়। এটা মিক্স করতে বেশি আপনাকে টেনশনও করা লাগবে না, কিছু লাগবে না। যেমন করেন এক বালতিতে এই মনে করেন যে এক বালতিতে আপনি একটা ড্রামের ভিতরে রং আছে 18 লিটার। এই 18 লিটারের ভিতরে আপনি 10 থেকে 12 লিটার পানি দিবেন, মানে আপনার হয়ে যাবে, বুঝছেন। আর যদি আপনি একটু পাতলা মারতে চান তাহলে 15 লিটার দিলে ওই পানি পাতলা হয়ে যায় কিন্তু অল্প। কারণ ডাবল টার্ন যারা যে জায়গায় মারবেন ওই জায়গায় একটু পাতলা দিলে সমস্যা নাই, যে জায়গায় ফার্স্ট টার্ন মারবেন ওই জায়গায় একটু গাঢ় দিতে হবে। ঠিক আছে, তো এটা দেখেন, এইখানটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন ধরেন আপনি এইরকম, আমি যে এরকম ভাবে করতেছি এরকম ভাবে আপনি একটা রঙের ডাব্বা আর একটা রং নিয়ে, একটা রঙের ডাব্বা খালি নিয়ে আপনি এরকম ডালতে হবে। 3 থেকে 4 বার এরকম করতে হবে। তো এই আপনার রংটা ভালো করে পেন্টটা আপনার মিক্স হয়ে যাবে। যদিও কোনো কিছু থাকে মানে পেন্টটা মিক্স না হয় পারফেক্টলি, তখন এইভাবে করলে আপনি পারফেক্টলি আপনার পেন্টটা মিক্স হয়ে যাবে। পেন্টের এই কাজের মানে নিয়ম হচ্ছে যে আপনার পেন্ট যতক্ষণ ধরে মিক্স না হয় ততক্ষণ ধরে আপনি কাজে পারফেক্টলি করতে পারবেন না। ফাইনালি আমাদের পেন্টটা তৈরি হয়ে গেছে। তখন আমরা দেওয়ালে ট্রাই করব। তো মানে ট্রাই করে দেখি আমরা কীরকম হয়। আর আপনারাও দেখেন, ইনশাল্লাহ ভালো উন্নত মানের মিক্স হয়েছে আজকে। আর ভালো পেন্টও লুক আসবে ইনশাল্লাহ। শুকাইলে এইটা মানে আপনার সিলভার কালার হয়ে যাবে। এটা এখন সাদা আছে, তো শুকাইয়া গেলে সিলভার কালার হয়ে যাবে। এটা জয়তুন পেন্টের এটা নিয়ম, মানে শুকানোর আগ পর্যন্ত আপনি এটার কালার দেখতে পারবেন না। শুকানোর পরে এটার কালার আসবে। আচ্ছা যাই হোক, আপনারা যারা কাজ করবেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা সিস্টেমটা এইরকম। আর গাইজ একটা কথা বলি, যেমন ধরেন আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি বেল আইকনটা টিপ দিয়ে অন করে রাখবেন, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করলে
প্রথমে আপনারা দেখতে পারেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে গুরুত্বপূর্ণ কথাগুলা মানে কাজ করবেন একটু মানে সুন্দর যেভাবে হয় এভাবে করবেন, যাতে অন্যজনে দেখে না বলতে পারে যাতে কাজটা সুন্দর হয় নাই। একটু মন দিলে কাজটা সুন্দর হয়। আর যদি আপনারা কাজটা করেন তাহলে ভালো। আমার বিশ্বাস যাতে আপনারা শিখছেন অনেকটাই। আমার এই দেখানোর পরে আপনারা অনেকটাই মানে আপনাদের অভিজ্ঞতা হইছে। আর এই অভিজ্ঞতার উপর আপনারা কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের কাজ পারফেক্ট হবে। আর যেভাবে বলছি এই 8 থেকে 10 লিটার পানি দিয়ে আপনারা এই পেন্টটা মিক্স করবেন। আর যদি আপনারা ডাবল কোটে মারেন তাহলে আপনারা এই 12 লিটার পর্যন্ত পানি দিতে পারেন। 12 লিটার থেকে 12 লিটার দিলেও হবে। তো ধীরে ধীরে কালারটা আবার চলে আসবে। তো যাই হোক, আমরা এখন শুরু করছি যখন শেষও হবে ইনশাল্লাহ। আর সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে যে কোনো সময় আমার ভিডিও আপনারা ফার্স্ট টাইম দেখতে পারেন। তো আর গাইজ অনেক অনেক পরিশ্রম এই কাজে। তো ইনশাল্লাহ যারা কাজ করে ওরা বুঝে অনেক পরিশ্রম, কীরকম পরিশ্রম। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই মুহূর্তে আমি আমার ভিডিওটা সমাপ্ত করে নেব ইনশাআল্লাহ। আর ভিডিওটা পুরোটাই দেখবেন গাইস, আশা করি সবার কাছে। ওকে, গুড বাই গাইস।